আমরা প্রতিদিন গড়ে 2 থেকে 3 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাই। কখনো কি ভেবেছো এই সময়গুলো আসলে আমাদের মানসিক অবস্থাকে কতটা প্রভাবিত করছে? আর এর পেছনে কাজ করছে এমন কিছু কৌশল যা আমাদের মনকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমরা বুঝতে পারি না। আজ আমরা সেই অজানা দিকগুলো জানার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়া কেন এত আকর্ষণীয়? তুমি জানো কি, প্রতিবার যখন তুমি একটি পোস্টে লাইক পাও, তোমার ব্রেনের ভেতর ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয়। এটি আমাদের সুখের অনুভূতি তৈরি করে। এতে আমরা বারবার ফিরে আসি। নোটিফিকেশন, নতুন পোস্ট কিংবা অন্যের রিয়েকশন পাওয়া আমাদের মনে কৌতূহল তৈরি করে। তাই আমরা দিনের অনেকটা সময় সেখানেই কাটাই। ফেক লাইফের প্রভাব। তুমি যে সুন্দর ছবিগুলো দেখো বা যে বিলাসবহুল জীবনের ঝলক দেখতে পাও, তার বেশিরভাগই আসলে বাস্তব নয়। এটি ফেক লাইফ। কিন্তু এই ফেক লাইফ আমাদের মস্তিষ্কে এমন একটি ধারণা তৈরি করে যে আমাদের জীবন খুব সাদামাটা। ফলে আমরা আরও বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটাই অন্যদের জীবন দেখতে। অ্যালগরিদমের খেলা। সোশ্যাল মিডিয়ায় অ্যালগরিদম ঠিক করে দেয় তুমি কি দেখবে। উদাহরণস্বরূপ, তুমি যদি একটি ভিডিওতে বেশি সময় দাও, তাহলে সেই ধরনের আরও ভিডিও তোমার সামনে আসবে। এটি তোমার মনোযোগ ধরে রাখার জন্য একটি কৌশল। আর এইভাবে আমাদের সময় ক্রমাগত নষ্ট করি। ট্রেন্ড ও চ্যালেঞ্জের পেছনে রহস্য। টিকটক বা ফেসবুকে নানা ধরনের ট্রেন্ড আসে, যেমন ডান্স চ্যালেঞ্জ, মিম ট্রেন্ড। কিন্তু এই ট্রেন্ডগুলো অনেক সময় বড় বড় কোম্পানিগুলো তৈরি করে, যারা আমাদের মনোযোগের বিনিময়ে তাদের পণ্য প্রচার করে। গোপনীয়তার সংকট। তুমি কি জানো তোমার ফোনের ডেটা কোথায় যাচ্ছে? সোশ্যাল মিডিয়া তোমার লোকেশন, ব্রাউজিং হিস্ট্রি, এমনকি কথোপকথনের তথ্য সংগ্রহ করে। আর এই ডেটা বড় বড় কোম্পানিগুলোর কাছে বিক্রি করা হয়। সোশ্যাল মিডিয়ার মানসিক প্রভাব। 1. আত্মবিশ্বাসের অভাব। অন্যদের সুখী জীবন দেখে অনেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে। 2. অতিরিক্ত আসক্তি। দিনে কয়েকবার স্ক্রল না করলে মনে হয় কিছু একটা মিস করেছি। 3. নেতিবাচক আবেগ। সাইবার বুলিং বা ফেক নিউজ অনেক সময় মানুষের মনে ভয় এবং হতাশা সৃষ্টি করে। কিভাবে এই প্রভাব থেকে মুক্তি পেতে পারি? 1. সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়সীমা নির্ধারণ করো। 2. সব খবর যাচাই করো। 3. নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো। 4. বাস্তব জীবনের সংযোগ বজায় রাখো। সোশ্যাল মিডিয়া যেমন আমাদের জীবনের দরজা খুলে দিয়েছে, তেমনি এটি আমাদের মনের দরজা বন্ধ করার সক্ষমতাও রাখে। এটা ঠিক, আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া বাঁচতে পারি না, কিন্তু আমরা কিভাবে এটি ব্যবহার করছি সেটাই আমাদের ভবিষ্যৎ ঠিক করবে। তাহলে তুমি কি মনে করো, সোশ্যাল মিডিয়া কি আমাদের বন্ধু নাকি এক ভয়ঙ্কর শত্রু? তোমার মতামত জানাও কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।